বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠল কালিয়াগঞ্জ পুরসভা রিক্রিয়েশন ক্লাবের সদস্যরা। তাদের উদ্যোগে পুরসভায় কারিগরি দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান রামনিবাস সাহা, উপপুরপ্রধান ঈশ্বর রজক সহ অন্যান্য কাউন্সিলররা। বিশ্বকর্মা পুজো ঘিরে জমজমাট কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন কারখানা, মোটর গ্যারেজের পাশাপাশি ছোট বড় নানান প্রতিষ্ঠান এবং কালিয়াগঞ্জে প্রচুর গৃহস্থ বাড়িতেও দেবশিল্পীর পুজোর আয়োজন করা হয়। বিশ্বকর্মা পুজো ঘিরে তাই মঙ্গলবার সকাল থেকেই কালিয়াগঞ্জের রাস্তাঘাটে জনসমাগম ছিল। সন্ধ্যের পর থেকে মানুষের ঢল নামে বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হলো গাজলে। মঙ্গলবার বিকেলে বামনগোলা ব্যবসায়ী সমিতি, বামনগোলা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং বামনগোলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয় মালদা জেলার বামনগোলা ব্লকের টাঙ্গন নদীতে। এবারে ৬২তম বর্ষে পদার্পণ হলো এই নৌকা বাইচ প্রতিযোগিতা। নৌকা বাইচকে ঘিরে এলাকায় বসে মেলা। এদিন নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার জেরে ক্রমশই ঝাঁঝ বাড়ছে আন্দোলনের। এই আবহে গত কদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ২৯ জন রোগী প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই দাবিকে মিথ্যাচার বলে আক্রমণ শানালেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডক্টর বিদ্যুৎ ব্যানার্জি। ইতিমধ্যে তিনি রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থের কাছে আরটিআই অ্যাক্টে চিঠি পাঠিয়েছেন। এই ২৯ জন রোগীর মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছেন তিনি। বিশ্বকর্মা মূর্তি ভাঙচুরের প্রতিবাদে আন্দোলনে নামল বিজেপি প্রভাবিত টোটো চালকেরা। বুধবার গাজলের শালবনা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বুধবার সকালে পুজো মণ্ডপে তাণ্ডবের চিত্র দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি ইউনিয়নের টোটো চালকরা। পথ অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে গাজল থানার পুলিশ। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন আন্দোলনকারীরা। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শ্রমিক সংগঠন। বর্ষার মৌসুম থেকে বৃষ্টিতে জলমগ্ন এলাকা। কয়েক মাস ধরেই জমা জল পেরিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার ইংরেজবাজার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে নেতাজি কলোনি এলাকার বাসিন্দাদের মধ্যে। এই ঘটনায় এলাকার নিকাশি ব্যবস্থার বেহাল দশাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলরকে এ বিষয়ে বহুবার জানানো হলেও কোনো কাজ হয়নি। ফলে এ নিয়ে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসীরা। যদিও এলাকার নিকাশি ব্যবস্থার সমস্যা সমাধানে পুরসভার পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই এলাকার জলমগ্ন হওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে বলে দাবি ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনীষা সাহার। লক্ষ্য শিশু কন্যাদের সুরক্ষা, যাকে সামনে রেখে পিসি অ্যান্ড পিএনডিটি অ্যাক্ট এবং নিয়মাবলী নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা। উত্তর দিনাজপুর স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে সেভ গার্ল চাইল্ড বার্তাকে সামনে রেখে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় রায়গঞ্জের কর্ণজোরে অবস্থিত জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে। উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক পূরণ কুমার শর্মা, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, এডিএম হোসেন জেহরা রিজবি এবং রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। বুধবার চোপড়া এলেন বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। দিন চোপড়া শহরে পথসভা করেন তিনি। সেখানে আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য সরকারের ভূমিকায় সরব হন তিনি। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকদের যে ভূমিকা উঠে এসেছে তারও সমালোচনা করেন। এমনকি বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের ওপর যেভাবে প্রশাসনিক তৎপরতা নজরে পড়ে, এই ঘটনা প্রশাসনের এহেন ভূমিকার তীব্র কটাক্ষ করেন মীনাক্ষী দেবী। জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য আবাসন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে মাত্র ১ টাকার বিনিময়ে ৯৯ বছরের জন্য জমি লিজ দেওয়া হবে। এক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদেরই প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে সরকারিভাবে। এই আবাসন প্রকল্পের বিষয়টি নিয়ে বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় নেতৃত্ব দেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তা ও জেলার সমস্ত সাংবাদিক। পৌরসভার উদ্যোগে বালুরঘাট হাই স্কুলের সামনে পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন করা হলো বুধবার। এদিন ওই পানীয় জলের মেশিনের উদ্বোধন করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। ওই জলের মেশিন চালুর ফলে ছাত্রদের পাশাপাশি তাদের অভিভাবকেরা এবং হাই স্কুল মাঠে খেলাধুলো এবং বিভিন্ন অনুষ্ঠানে আসা মানুষজন তৃষ্ণা নিবারণ করতে পারবে বলে জানিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। অবৈধ নির্মাণের বিরুদ্ধে ফের অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম। বুধবার শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডের একটি পুরনো বহুতলে তৈরি হওয়া নবনির্মিত অবৈধ নির্মাণ ভেঙে দিল পুর নিগমের কর্মীরা। বুধবার বহুতলে অভিযান চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল পুর নিগম। গাজল ১ নম্বর অঞ্চলের অঙ্গনবাড়ি কেন্দ্রের উদ্যোগে পুষ্টি মাস পালন করা হলো ব্লক ক্যাম্পাসের অন্নদা শঙ্কর সদনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, যুগ্ম বিডিও সুব্রত শ্যামল ও অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা। এদিন শিশুদের পুষ্টি জাতীয় খাবার দেওয়া হয়। চিকিৎসা করাতে না পেরে দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে শেকলবন্দি মানসিক ভারসাম্যহীন যুবক।
অমানবিক এই ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর তিওরপাড়া এলাকায়। এক্ষেত্রে প্রশাসনের কাছে সহায়তার আর্জি অসহায় পরিবারের। অন্যদিকে এই বিষয়ে জেনে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানিয়েছেন, অসহায় যুবকের পরিবারের পাশে প্রশাসন রয়েছে, তার চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে স্থানীয় বিধায়ক তাজমুল হোসেন জানিয়েছেন, ওই যুবকের চিকিৎসার জন্য অনেকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আগামীতেও তার সহায়তায় প্রশাসন পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। 12 মাসের বেতন, ঈদ এবং দুর্গাপুজোয় বোনাস প্রদান সহ একগুচ্ছ দাবিতে বুধবার বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের মালদা জেলা কমিটি। এদিন মালদা টাউন হলের সামনে থেকে শহর জুড়ে বিক্ষোভ মিছিল করে সংগঠনের সদস্যরা। পরবর্তীতে জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ দেখান তারা। এরপরে জেলা শাসকের হাতে 8 দফা দাবি সমন্বিত স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।